আজকের দিনে যদি পারেন এক মুঠো লবণ ছড়িয়ে দেন গোপনে বাড়ির যে কোনো একটি স্থানে, গোপন স্থানে, সেটা যেন কেউ যেন দেখতে না পায়। অর্থ আসবে চুম্বকের মতন। ঘরের বাস্তুদোষ, রোগ, জ্বালা, অশান্তি থেকে মুক্তি পাবেন। রাধাকৃষ্ণের আশীর্বাদে পরিবারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু নিয়মনীতি অনুসরণ করে আশা করি রাধাষ্টমীও পালন করবেন। তো শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা কৃষ্ণ বলার আগে সবসময় বলি রাধা রাধা, বলি না জয় রাধা কৃষ্ণ, তো রাধে কৃষ্ণ। তো শ্রী রাধিকা হচ্ছে প্রেমের প্রতিমূর্তি এবং শ্রী রাধিকা হচ্ছে ত্যাগের প্রতিমূর্তি। তো রাধারানীর পূজা করলে প্রেম, ভালোবাসা, স্নেহ সব বজায় থাকে। পরিবারের সবারই একে অপরের সঙ্গে খুব ভালো একটা সম্পর্কে আবদ্ধ থাকে, সুখ শান্তি বজায় থাকে এবং মিষ্টতা বজায় থাকে। তো রাধাষ্টমী পড়েছে আজকেই। তো আজকে হচ্ছে 25শে ভাদ্র, 1431 বঙ্গাব্দ, 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। তো তিথি তো শুরু হয়েই গেছে। তো তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 শুরু হয়েছে। আর তিথি থাকবে বুধবার সন্ধ্যা আজকে সন্ধ্যা 6:28 পর্যন্ত। তার রাধাষ্টমী পূজা কিন্তু দুপুর 12টায় করা হয়, কারণ 12টার সময় রাত 12টায় কিন্তু নয়। আর মনে করা হয় যে দুপুর 12টায় রাধারানীর জন্ম হয়েছিল। তার রাধাষ্টমী পুজোর শুভ সময় সকাল 11টা 3 থেকে দুপুর 1টা 32 পর্যন্ত। তাই আজকের দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয়। তো নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয়, নতুন অলংকার এবং রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয়। তারপর বনফুলের সাজ দেওয়া হয়। অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পূজা করবেন এবং সেই দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। কারণ যত আমাদের সারাদিনে যে সময় আছে, ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে আসল সময়। সেই সময় ঈশ্বরের সঙ্গে একটা একটা খুব সুন্দর একটা সুসম্পর্ক স্থাপন করতে পারবেন এই ব্রহ্ম মুহূর্তে। এবং বিছানায় বসে রাধাকৃষ্ণকে স্মরণ করে রাধারানীর নাম স্মরণ করবেন এবং এই মন্ত্রটা বলবেন বিছানায় বসে বসে। তারপরে দিনটা কিন্তু আজকের দিনে শুরু করবেন। তো মন্ত্রটা হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। তো এই মন্ত্রটা বলে আজকের দিনটা কিন্তু শুরু করবেন। তো যদি কোনো মতে যদি ভুলে যান এই মন্ত্রটা, তাহলে যে আমাদের যে বলে না হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মন্ত্রটা বলে দিনটা আজকে শুরু করবেন এবং ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সকাল সকাল স্নান করে নেবেন। তারপরে রাধা কৃষ্ণকে সাজ শৃঙ্গার দিয়ে পুজো করবেন এবং পঞ্চানমিত্র দেবেন এবং পুজো তো অবশ্যই করবেন। তো পুজোর সঙ্গে সঙ্গে এই লবণের কিন্তু টোটকাটা উপায়টা কিন্তু অবশ্যই করবেন। তাহলে ঘরের যে নেতিবাচক যে নেগেটিভ এনার্জি থাকে সেটা বেরিয়ে যাবে এবং বাস্তুদোষ যেটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো এই লবণের এই টোটকাটা কিন্তু আজকের দিনে কিন্তু অবশ্যই করবেন। তো কি করবেন, যে পরিবারে যেন যে এই নুন হচ্ছে যে আমাদের এই বাস্তুদোষ দূর করে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পাশাপাশি জীবনে যে আগত সব বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং বাস্তু সমস্যা দূর করবে এবং একাধিক এই লবণ এবং এই লক্ষ্যাগমনের পথ প্রশস্ত করবে। পরিবারের সদস্যদের জীবনের সাফল্য লাভ করবে, সুখ শান্তিতে সব জীবন ভরে যাবে। তো তার জন্য একটি কাঁচের পাত্র নেবেন, তাতে 4-5টা লবঙ্গর সাথে অল্প লবণ মিশিয়ে বাড়ির যে কোনো একটা কোণায় রেখে দেবেন। এতে যেন কারোর দৃষ্টিটা না যায় এবং তা পরিবারের আগমনের পথ প্রশস্ত হবে এটা করলে এবং অর্থ সংকট দূর হবে। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা কি শুধু যে আমরা রান্নাতে ব্যবহৃত করি সেই লবণ দিয়ে করব না সন্ধক লবণ দিয়ে করব। এটা বলতে পারি যে সন্ধক লবণ হচ্ছে শুদ্ধ এবং ফলপ্রদায়ী বেশি,
কিন্তু এটা দিয়ে রান্নার যেটা আমরা প্রত্যেক দিন যে রান্না করছি সেই লবণটা দিয়ে করলেও হবে, এতে কোনো অসুবিধা হবে না। তারপরে বাথরুমেও যে নেগেটিভ এনার্জি যেটা হয় সেটা থেকে কিন্তু আমাদের ঘরের বাস্তুদোষটা হয়। তো বাথরুম থেকে কীভাবে নেগেটিভ এনার্জিটাকে আপনি দূর করবেন সেটারও একটা উপায় আপনাদেরকে বলছি। একটা কাঁচের বাটি নেবেন, যেন মুখ যেন খোলা থাকে, ক্রিস্টাল নুন নিতে হবে এবং যে এই নুনটাই কিন্তু যে বাথরুমে যে নেগেটিভ এনার্জিটা করছে তৈরি হচ্ছে, সেটা কিন্তু এই লবণটা কিন্তু শোষণ করে নিচ্ছে। তার জন্য ঘরে যে বাস্তুদোষ যেটা হচ্ছিল সেটা কিন্তু সেই বাথরুমেই থেকেই লবণটা শোষণ করে নিচ্ছে, তার ফলে আর বাস্তুদোষটা আর হচ্ছে না। আগেকার দিনে কী হতো, যে বাথরুম কিন্তু বাইরে থাকতো, অর্থাৎ শৌচালয় কিন্তু বাইরে থাকতো, কিন্তু এখনকার প্রত্যেকটা ঘরে ঘরে বাথরুম কিন্তু ঘরের ভেতরেই। তার জন্য এই বাস্তুদোষটা এই ঘরের। আর একটা কথা বারবার বলছি, লবণটা কিন্তু 1 সপ্তাহ পরপর চেঞ্জ করতে হবে, কারণ চেঞ্জ না করলে হবে না, এটা চেঞ্জ করতে হবে। যখনই নুনের এই লবণের যে টোটকাটা করবেন 1 সপ্তাহ পরপর কিন্তু এটা চেঞ্জ করতে হবে। তারপরে যে ঘরে যে আমাদের আমাদের আরেকটা হচ্ছে রাধাষ্টমীর দিনে সকালে যে স্নান করার সময় সন্ধক লবণ 1 বালতি জলে সন্ধক লবণ মিশিয়ে স্নান করবেন। তাহলে কি হয়, এটা টানা 21 দিন করতে হবে, রাধাষ্টমীর পরের থেকে 21টা দিন করতে হবে টানা। কারণ যে যারা বাইরে বেরোন বা বাইরে বেরোচ্ছেন, যারা দেখতে খুব সুন্দর হয় এবং সাফল্য সাকসেসফুল হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের কি কুনজর লেগে যায়। তার জন্য এই বাইরে থেকে এসে যদি এই লবণ জল দিয়ে যদি স্নান করা হয়, তাহলে যে নেগেটিভ এনার্জিটা যেটা হচ্ছে সেটা কিন্তু, বা কুনজর যেটা হচ্ছে সেটা কিন্তু এই লবণ কিন্তু বার করে দেবে। তো সেই জন্যে বলবো যে বাইরে থেকে বেরিয়ে এসে সন্ধক লবণ বা এমনি লবণে স্নান করুন। তো এটা বলবো যে কুনজর থাকবে, সেই কুনজরটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে ঘরে যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, অর্থাৎ বাস্তু দোষ হচ্ছে, সেটার জন্য ঘর মুছুন। এই 1 বালতি জলে 1 চামচ লবণ মিশিয়ে আপনারা ঘরটা মুছুন। সেই জল আপনারা বাইরে ফেলে দেন। তো ঘরে যে বাস্তু দোষ তৈরি হচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা আপনাদেরকে সপ্তাহে 1টা দিন করলেই হবে। তো এগুলো হচ্ছে উপায়। আর মোক্ষম আজকের উপায় হচ্ছে, আজকের দিনে কিন্তু অবশ্যই করুন, সেটা হলো আজকে সন্ধ্যাবেলায় করতে হবে, কারণ সূর্য ডোবার পরে আজকে এই উপায়টি আপনাদেরকে করতে হবে। সেটার জন্য কিন্তু রান্নার তে যেটা ব্যবহার করছেন সেই লবণ দিয়ে কিন্তু করলে হবে না। সেটার জন্য আলাদা একটা লবণ, ফ্রেশ নতুন লবণের প্যাকেট নিয়ে আসতে হবে এবং আমাদের এটা কিন্তু খুবই গোপনে এবং সতর্কতার সঙ্গে করতে হবে। আমাদের বাড়ির যে সদর দরজা, অর্থাৎ মুখ্য দরজা, সেখান থেকে ঢুকে আপনাকে 1 মুঠো লবণ হাতে নিতে হবে। ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার যে ক্লকওয়াইজ সেরকমভাবে আপনাকে ঘরের 3 বার এরকম করে ঘুরে সেই সদর দরজা দিয়ে বেরিয়ে আপনি যদি বাড়ির ত্রিসীমানায় ফেলতে পারেন সেই লবণটা, তাহলে তো খুবই ভালো হয়। আর যদি না ফেলতে পারেন, তাহলে বাড়ির উঠোনে এক কোণে কিন্তু নুনটাকে রেখে দিন, লবণটাকে। আর যদি ত্রিসীমানায় ফেলতে যান বা কোনো কারণে, সেটা আপনাকে কেউ যেন দেখতে না পায়, বা দেখতে গেলেও সেটা ফেলার সময় কেউ যদি বলে যে কী ফেলছেন বা কিছু, সেটা যেন না বলে। তার জন্যই বলছি, এটা সন্ধ্যাবেলায় করতে, এটা গোপনে করতে হবে। তো আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে এটা কিন্তু সবার সঙ্গে তাড়াতাড়ি কিন্তু শেয়ার করে ফেলুন আজকের দিনটাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। বাই বাই।